আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। যদি বাঁচাইতে চান গেমটাকে, যদি বাঁচাইতে চান ভবিষ্যৎ প্রজন্মটাকে, এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলাম না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। দ্য লিজেন্ড, দ্য ফান মেকার, দ্য কিং অফ লাভ। সে আর কেউ না, আমাদের গেমিং ওই তালহা ভাই। বাট সেও ফ্রি ফায়ার থেকে বিদায় নিয়ে নিল। আমি জানি তালহা ভাইয়ের প্রত্যেকটা ফ্যান কষ্ট পাইছো, কারণ তালহা ভাইয়ের কাছ থেকে আর কখনো ফ্রি ফায়ার নিয়ে এমন মজার ভিডিও পাবা না। বাট কেন গেম ছেড়ে দিছে তোমরা অনেকেই জানো। সো এখনই হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার লিখে কমেন্ট করো, কমেন্ট বক্স কাঁপিয়ে ফেলো। এন্ড যারা জানতা না তারাও ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে। তো সাবস্ক্রাইব করে সাথে থাকো, প্রতিবাদ করবে একসাথে। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না। তো চলো শুরু করি। এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলাম না। পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে। ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি, পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না। বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না? এই হ্যাকের কোডগুলো সেল করে কারা, এটা বলতে পারবেন আমাকে? যাই হোক ভাই, এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরক্ত। তালহা ভাই গেম ছাড়ছে মূলত দুইটা কারণে। প্রথম কারণ ফ্রি ফায়ার হ্যাক। ভাই গেমে ইদানিং এত পরিমাণ হ্যাকার পড়তেছে যে তুমি 10 ম্যাচ খেললে 1 ম্যাচ হ্যাকার পাবাই। এটা নিয়ে অনেক প্যারা খাইতেছি ভাই, গেমার থেকে শুরু করে পুরো কমিউনিটির প্লেয়ার সবাই। দেখো হ্যাক নিয়ে গেমিং কমিউনিটির বাইরে থেকেও এখন কথা বলছে অমরন ফায়ার। বুঝো কতটা প্যারা খাইলে, কতটা ডিস্টার্ব হইলে দেন হ্যাকার নিয়ে লাইভে এসে কথা বলে অমরন ফায়ারের মতো ইউটিউবার। যাই হোক, এখন আবার অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলতে পারো যে ভাই বড় বড় গেমাররা এটার বিরুদ্ধে যায় না কেন? হ্যাঁ ঠিক আছে, অনেক বড় গেমার লাইক ত্রিপোলার ভাই এখনো পর্যন্ত চুপ করে আছে। বাট তালহা ভাই হ্যাকের বিরুদ্ধে গেছে, আগে থেকেই প্রতিবাদ করছে। বাট আগে কখনো সেটা প্রকাশ করে নাই, এখন গেম ছাড়ার টাইমে কারণ হিসেবে প্রকাশ করে দিছে। এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে, লাইভ স্ট্রিম করে, তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বানায় নিছে। তো আসলে এগুলোর উপরে স্টেপ নেওয়া হয় না। এটা আমি গেরিনার অফিসিয়াল মডারেটরের সাথেও আমি এই ব্যাপারে কথাবার্তা বলছিলাম এবং তাদেরকে আমি পার্সোনালি ওইসব হ্যাকারের চ্যানেলের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি, পেজের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি। যখন আমি ছিলাম পার্টনারশিপে, তখন তাদের উপরে তারা স্টেপ নিছে, কয়েকজনের উপরে স্টেপ নেওয়া হয় নাই। মাঝে মাঝে গেরিনা অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে যে আজকে 6 লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে, কালকে 5 লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে। বাট কই ভাই, এখনো পর্যন্ত পার্মানেন্ট কোনো সলিউশন তো দেখলাম না। আইডি ব্যান তো পার্মানেন্ট ডিরেক্ট কোনো সলিউশন না। গেম খেলা অবস্থায়, গেমে থাকা অবস্থায় আপনি ডিরেক্ট ব্যানের কোনো স্টেপ কেন নেন না? আপনারা কেন করতে পারেন না? এবার এইটা ক্লিয়ার থাকো যে তালহা ভাই হ্যাকের বিরুদ্ধে কাজ করছে, বাট একা তো আর সম্ভব না। সো তোমরাও হাত উঠাও, প্রতিবাদ করো। ভাই সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়েছে তোমরা কমেন্টে রিমুভ হ্যাকার দিয়ে ভাষায় ফেলো। ব্ল্যাক সাকিব ভাই, তালহা ভাই, অমরন ফায়ার, এরা তো প্রতিবাদ করছে, তাদের সাথে তোমরাও করো জোরালো ভাবে। এন্ড আরো যারা বড় গেমার আছে তাদের ভিডিওতে গিয়েও কমেন্ট করো হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার। যেমন ত্রিপোলার ভাইকে জাগাও তোমরা। ত্রিপোলার ভাই আমাদের গেমিং কমিউনিটিতে সবচেয়ে বড় ইউটিউবার। তোমরা চাইলে তোমরা জোরালো ভাবে সারা দিলে ত্রিপোলার ভাইও কথা বলতে বাধ্য। সো তোমরা গেমটাকে বাঁচাও। ফ্রি ফায়ার থেকে আমরা কুইট কেন করবো? পুরোপুরি না পারলেও প্রতিবাদ করে যতটুকু পারি গেমটারে সুন্দর করবো আমরা। এখন আসো তালহা ভাইয়ের গেম ছাড়া দ্বিতীয় কারণটা দেখি। পয়েন্ট নাম্বার 2, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি আমার নেক্সট জেনারেশনের কথা চিন্তা করি। এই গেমটাকে বর্তমানে প্রমোট করতেছে, তাই না, যে স্পোর্টস এর দিক দিয়ে। তো এই আশা নিয়ে একজন প্লেয়ার যখন গেমের ভিতরে আসবে, নতুন একজন প্লেয়ার গেম খেলা শুরু করবে, তখন তার পাশাপাশি তার যে অপোনেন্ট থাকবে, যে এনিমিগুলা থাকবে, এনিমিগুলা গেমের ভিতরে গান স্কিন পারচেজ করছে, গান স্কিনের এক্সট্রা অ্যাবিলিটি আছে, গাড়ির এক্সট্রা অ্যাবিলিটি আছে, প্রত্যেকটা জিনিসের এক্সট্রা অ্যাবিলিটি আছে। ওই অ্যাবিলিটি ইউজ করে যখন ওই প্লেয়ারটাকে মারবে, তখন ওই প্লেয়ারের মাথায়ও সেম জিনিসটা কাজ করবে। এই ব্যাপারে আপনি যদি এখনই পদক্ষেপ না নেন, আপনি যদি এখনই স্টেপ না নেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম টোটালি শেষ, টোটালি ধ্বংস হয়ে যাবে। এই বিষয়টা আমি ডিরেক্ট বলবো না ভাই, ঠিক বলছেন, আবার বলবো না ভুলও বলছেন। কারণ স্পোর্টসে খেলতে গেলে আগে নিজের ভালো প্লেয়ার প্রমাণ করতে হয়। হ্যাঁ ঠিক আছে, বাট ভাই দেখেন বর্তমানে ফ্রি ফায়ার যারা খেলে তারা কম বেশ টুকটাক ডায়মন্ড টপ আপ করেই, বিশেষ করে যারা নতুন প্লেয়ার। বাট আমরা যারা 2019-20 থেকে খেলি, তারা খেলতে খেলতে গেমের এত ফালতু আপডেট দেখে প্রায় গেমটা ছেড়ে দিছি। টপ আপ তো একদমই না। এখন কথা হচ্ছে জেনারেশন গেঞ্জি ফ্রি ফায়ার দিয়ে ধ্বংস হবে না ভাই, কারণ বর্তমান প্রজন্মে পোলাপান শুধু ফ্রি ফায়ারের টপ আপ আর ফ্রি ফায়ার আসক্তি, এটাতে সীমাবদ্ধ না। বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে, ছোট ছোট বাচ্চা লাইক 14 থেকে 15 বছরের বাচ্চাগুলো রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানে। এখন নেশা মাদক এগুলো দিয়ে সমাজ থেকে দেশ পুরোটাই ভরে গেছে। তাছাড়া মেয়ে নিয়ে পড়ে থাকা, মেয়ের পিছনে ঘোরা, এন্ড রাস্তাঘাটে এইটা সেটা, এক কথায় স্মার্ট জেনারেশন হইলেও জেনারেশনটা নষ্ট হইতেছে আরো বহুত ভাবে। তো যারা গেম খেলে, আমি মনে করি তাদের মধ্যে 90% পোলাপান এইসব বাজে নেশা বা মেয়ের মধ্যে নাই। তার জন্যই আমি বলবো যে গেমটারে খেলতে পারবে গেমের মতো করে, তারা ধ্বংস হবে না। বাট যারা গেমটারে চ্যালেঞ্জ হিসেবে নেবে, তারা ধ্বংস হইতেই পারে। যেমন গান স্কিন তোমাদের কিনতে হবে কেন ভাই? এমনিতে গেমিং স্কিল থাকলে তুমি একটা গান স্কিন ওয়ালা প্লেয়ারও মেরে দিতে পারবা। সো প্লিজ ভাই গেমটারে গেমের মতো করে খেলো, কোনো ক্ষতি হবে না। বাট একটাই কথা, অতিরিক্ত আসক্ত হইও না যে গেম ছাড়া আর কিছুই বুঝবা না। যাই হোক, আমি যা সত্য মনে করছি তাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি তোমাদের মনে হয় যে আমি কথাগুলো সঠিক বলছি, তাহলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, যাতে প্রতিবাদ করতে পারি যে কোনো বিষয়ের বিরুদ্ধে। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবার ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।